তুমি কি কখনো গভীর রাতে ঘুম ভেঙে চুপচাপ শুয়ে থেকেছ? চোখ বন্ধ, কিন্তু মাথার ভেতর চিন্তার ঝড়। কাল কি হবে, সংসার কিভাবে চলবে, ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে? তুমি একা নও। হাজার হাজার মানুষ প্রতিদিন রাতের অন্ধকারে ঠিক এই প্রশ্নগুলোর সাথেই লড়াই করে। বুকের ভেতর অজানা ভয়, চোখে অশ্রু, আর মনে একটাই চিন্তা: রিজিক। কিন্তু আজ আমি তোমাকে এমন একটি গল্প শোনাব যা হয়তো তোমার ক্লান্ত মনকে একটু শান্তি দেবে। হয়তো তোমার চোখ ভিজবে, কিন্তু সেই কান্নার পর বুকটা একটু হালকা লাগবে। চলো শুরু করা যাক। অনেক বছর আগের কথা। এক গ্রামের সাধারণ কৃষক ছিলেন আব্দুল করিম। সারা জীবন মাটির সাথে লড়াই করে সংসার চালিয়েছেন, ফসল ফলিয়েছেন, কষ্ট করেছেন, কিন্তু তার মন সব সময় অস্থির থাকত। প্রতিবার মৌসুম শেষে তিনি ভাবতেন, যদি এবার ফসল নষ্ট হয়ে যায়, যদি বৃষ্টি না হয়, যদি সব শেষ হয়ে যায়। তার স্ত্রী রহিমা একদিন বললেন, তুমি কি কখনো একটু নিশ্চিন্ত হতে পারো না? সারাদিন কাজ করো, রাতে ঘুমাও না, এত দুশ্চিন্তা করে কি কিছু বদলায়? করিম দীর্ঘশ্বাস ফেলে বললেন, চিন্তা না করলে কি সংসার চলবে? রহিমা মৃদু হেসে বললেন, ভোরে উঠলে কি তুমি পাখির ডাক শোনো না? ওই ছোট্ট শালিকটার তো জমি নেই, টাকা নেই, কোনো সঞ্চয়ও নেই, তবু প্রতিদিন সকালে বের হয় আর সন্ধ্যায় পেট ভরে ফিরে আসে। কে খাওয়ায় তাকে? করিম চুপ করে রইলেন। রহিমা আবার বললেন, যিনি ওই পাখিকে ভুলে যান না, তিনি কি তোমাকেও ভুলে যাবেন? কথাগুলো করিমের মনে গভীরভাবে গেঁথে গেল। কিন্তু মানুষের মন থেকে দুশ্চিন্তা কি এত সহজে যায়? সেই বছর বৈশাখের শেষে ভয়ঙ্কর ঝড় হল। প্রবল বৃষ্টি আর বন্যায় করিমের সব ধান নষ্ট হয়ে গেল। সকালে মাঠে গিয়ে তিনি দেখলেন তার মাসের পর মাসের পরিশ্রম পানির নিচে ডুবে আছে। মাঠের ধারে বসে তিনি কাঁদতে লাগলেন। মনে হচ্ছিল সব শেষ। সেদিন সন্ধ্যায় গ্রামের বৃদ্ধ মানুষ মকবুল চাচা তার বাড়িতে এলেন। চা খেতে খেতে বললেন, করিম, তোকে একটা কথা বলি, জীবন কখনো এক রাস্তা বন্ধ করলে আরেক রাস্তা খুলে দেয়। করিম বিরক্ত হয়ে বললেন, চাচা, গল্প শোনার সময় এখন না, বাস্তব সমস্যা সামনে। মকবুল চাচা হেসে বললেন, সবচেয়ে বড় বাস্তবতা অনেক সময় গল্পের মধ্যেই লুকিয়ে থাকে। তিনি বলতে শুরু করলেন, আমার বাবার সময়ে ৩ বছর খরা হয়েছিল, মাঠে কিছু হতো না। তখন দাদা বলেছিলেন, শুধু জমির কাজই জানিস, অন্য কিছু শেখ। বাবা তখন কাঠের কাজ শুরু করেন। পরে বন্যায় যখন মানুষের ঘর ভেঙে গেল, তখন সেই কাঠের কাজই আমাদের পরিবারকে বাঁচিয়েছিল। তারপর তিনি করিমের দিকে তাকিয়ে বললেন, রিজিকের মালিক তুই না, তোর কাজ শুধু চেষ্টা করা। সেই রাতে বহুদিন পর করিম শান্তিতে ঘুমালেন। সকালে উঠে দেখলেন, ঝড়ের পরেও সেই ছোট্ট শালিক পাখিটা উঠানে দানা খুঁজছে। তার মনে হল, হয়তো সত্যি মানুষ একা না। পরদিন থেকে করিম নতুনভাবে শুরু করলেন। ছোটবেলায় তিনি নৌকা মেরামত শিখেছিলেন। বন্যার কারণে গ্রামের মানুষের নৌকার প্রয়োজন বেড়ে গিয়েছিল। তিনি সেই কাজ শুরু করলেন। প্রথমে অল্প কাজ, অল্প আয়, কিন্তু ধীরে ধীরে কাজ বাড়তে লাগল। একদিন তিনি রহিমাকে বললেন, এখন বুঝতে পারছি, পাখিটা শুধু বসে থাকে না, সে প্রতিদিন বেরোয়, চেষ্টা করে। রহিমা হেসে বললেন, ভরসা মানে বসে থাকা না, ভরসা মানে চেষ্টা করতে করতে বিশ্বাস রাখা। গ্রামের আরেক যুবক ছিল সোলেমান। শহরে কাজ খুঁজে না পেয়ে হতাশ হয়ে ফিরে এসেছিল। রাতের পর রাত সে ঘুমাতে পারত না, মনে হতো সে ব্যর্থ। একদিন সে করিমের কাছে গিয়ে বলল, চাচা, আর পারছি না। করিম জিজ্ঞেস করলেন, তুই কি করতে পারিস? সোলেমান বলল, রান্না ভালো পারি। করিম বললেন, তাহলে সেটাকেই কাজে লাগা। বন্যার সময় আশ্রয়কেন্দ্রে রান্নার লোক দরকার ছিল। সোলেমান সেখানে কাজ শুরু করল। ধীরে ধীরে মানুষের পরিচয় বাড়ল, নতুন সুযোগ এলো, জীবনও বদলাতে শুরু করল। তারপর ছিল জামালের গল্প। গ্রামের সবচেয়ে মেধাবী ছেলে, ভালো ফল করে বিশ্ববিদ্যালয় শেষ করেছিল, কিন্তু বছরের পর বছর চাকরি পাচ্ছিল না। ভেতরে ভেতরে সে ভেঙে পড়ছিল। এক রাতে ছাদে বসে সে আকাশের দিকে তাকিয়েছিল। তখন মকবুল চাচা পাশে এসে বসলেন। তিনি বললেন, তুই কি জানিস, আকাশের অনেক তারা আসলে অনেক আগেই নিভে গেছে, কিন্তু তাদের আলো এখনও আমাদের কাছে পৌঁছচ্ছে। তোর চেষ্টাও তেমন। আজ ফল না পেলেও তার মানে এই না যে সব বৃথা। তারপর তিনি বললেন, শুধু চাকরি খুঁজলি, কিন্তু নিজেকে কতটুকু তৈরি করলি?
কথাটা জামালকে নাড়া দিল। পরদিন সে গ্রামের স্কুলে গিয়ে বিনামূল্যে ছাত্র পড়ানো শুরু করল। কিছুদিনের মধ্যেই ছাত্র বাড়ল, মানুষ তার প্রশংসা করতে লাগল। পরে একটি এনজিও তাকে কাজের সুযোগ দিল। তখন জামাল বুঝল, অনেক সময় রিজিক আসে এমন রাস্তা দিয়ে যেটা আমরা কল্পনাও করি না। করিম জিজ্ঞেস করল, তাহলে কি শুধু দোয়া করলেই হবে? চাচা বললেন, না, চেষ্টা করতে হবে। পাখিটাও তো খাবারের খোঁজে বের হয়, কিন্তু সে জানে ফল তার হাতে না। তারপর তিনি বললেন, গাছ লাগানোর পর প্রথমে কিছু দেখা যায় না, কিন্তু মাটির নিচে শিকড় তৈরি হয়। জীবনের অনেক পরিবর্তনও তেমন, চোখে দেখা যায় না, কিন্তু ভেতরে ভেতরে তৈরি হতে থাকে। রাত গভীর হয়ে এলো, চাঁদের আলো উঠোনে পড়ছিল। মকবুল চাচা সবার দিকে তাকিয়ে ধীরে বললেন, যদি তোমার বুক আজ ভারী লাগে, যদি মনে হয় সব শেষ, তাহলে একটা কথা মনে রেখো, তুমি একা নও। তোমার আগেও মানুষ এই অন্ধকারের মধ্য দিয়ে গেছে। তারা কেঁদেছে, ভেঙে পড়েছে, কিন্তু থেমে যায়নি। তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন, প্রতিটা সকাল একটা বার্তা নিয়ে আসে। তুমি এখনো বেঁচে আছো, মানে তোমার পথ এখনো শেষ হয়নি। পরদিন সকালে করিম উঠোনে দাঁড়িয়েছিল, সোলেমান দরজায়, জামাল ছাদে। তিনজনেই দেখল ছোট্ট শালিক পাখিটা আবার এসেছে, নিশ্চিন্তে দানা খুঁজছে। তাদের মনে একই কথা জাগল, যিনি প্রতিদিন এই পাখিটাকে রিজিক দেন, তিনি আমাদেরও ভুলে যাননি। তুমি যদি এই গল্পটা এতদূর পড়ে থাকো, তাহলে হয়তো তোমারও কিছু দুশ্চিন্তা আছে, কিন্তু মনে রেখো, চিন্তা তোমাকে থামিয়ে দিতে পারে, যদি তুমি তাকে অনুমতি দাও। তাই কাল সকালে উঠে জানালাটা খোলো, একটু আকাশ দেখো, আর নিজেকে বলো, আমি এখনো আছি, আমার পথও এখনো আছে।